তো মেয়েকে আপনি এখন মোহর দিলেন, মোহর সম্পাদন হলো, এখন আপনি বিবাহ শাদী হবে। বিবাহ শাদীর মধ্যে প্রথমেই আপনি এই জাঁকজমক আয়োজন, 7 দিন 10 দিন ব্যাপী ওনার বাড়িতে লাইট, বুঝাচ্ছে উনি কিছু একটা এখানে হচ্ছে। জিনা ইসলাম এটা অ্যালাউ করে না, এটা রাসূলের আদর্শ নয়, এটা অপচয়। ইন্না আযমান নিকাহি বারাকা আইসার ওয়া মাউনা, বাইহাকী শরীফের হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে বরকত সম্পূর্ণ বিবাহ হচ্ছে ওইটা যে বিবাহটা স্বল্প খরচের মধ্যে হয়, যেখানে অপচয় নাই, অতিরঞ্জন নাই, ওই বিবাহটা হচ্ছে স্বল্প খরচের বিবাহ। আরেকটা সংস্কৃতি চালু হয়েছে, বড় লোক বেছে বেছে দাওয়াত দেয়, গরিব মানুষ দাওয়াত দেয় না। শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা, মুসলিমের হাদিস, সবচেয়ে নিকৃষ্ট ওলিমা হচ্ছে ওইটা, ইউমনাউহা মাইয়াতিহা ওয়া ইদআ ইলাইহা মাইয়াবাহা। আল্লাহ নবী বলছেন যে যেই বিবাহতে যারা আসতে চায় তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, আর যারা আসতে চায় না তাদেরকে দাওয়াত দেওয়া হয়। ধনীরা আসতে চায় না কিন্তু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবরা আসতে চায় কিন্তু গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ওলিমা। ওই যে ধনীরা আসলে হাদিয়া নিয়ে আসবে, গিফট নিয়ে আসবে, বড় বড় গিফট। এখন দরিদ্র মানুষ তার গিফট দিবে না, এই গিফটের নিয়তে বিয়ের আয়োজন করা হারাম, গিফটের নিয়তে বিয়ের আয়োজন করা হারাম, ধনীদেরকে দাওয়াত দেওয়া হারাম, এটা করা যাবে না। ধনীর জন্য যেই খাবার, দরিদ্রের জন্য সেই খাবার। ধনীরা যেখানে বসবে, দরিদ্র সেখানে বসবে, এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ওলিমা। আবার বলে 400-500 লোক লাগবে। এমনি মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিতে কত টাকা খরচ, আবার আপনার 500 চলন, জামাইকে ব্যয়ভার বহন করতে হবে, অলিমার ব্যয়ভার জামাইকে বহন করতে হবে। এটা রাসূলের আদর্শ নয়। আল্লাহ নবীর আদর্শ হচ্ছে উৎকৃষ্ট অলিমা করার চেষ্টা করতে হবে, স্বল্প খরচের মধ্যে বিয়ে শাদী করার চেষ্টা করতে হবে, এটা রাসূলের আদর্শ। এরপরে সেখান থেকে আবার শুরু হয় ছেলেকে গেটে আটকানো। কয়েকটা অসভ্য মেয়ে, ইতর মেয়ে, যেগুলো কোনো বাপ মা নেই, বাপ মা আছে কিন্তু না থাকার মতো। কারণ বাপ জীবিত থাকলে, মা জীবিত থাকলে একটা মেয়ে তার চেহারা সুন্দর, আর গেটের মধ্যে কোনো কালো মেয়ে দাঁড় করায় না, বেছে বেছে সুন্দর, স্বাস্থ্য ভালো এরকম মেয়ে জামাইকে আটকানোর জন্য দাঁড় করায়। বাস্তব কথা বললাম, প্রমাণ করুন আপনি। এই ছেলে মেয়ের বাপও নাই, মেয়ের মাও নাই, আছে মানে জীবিত থেকেও নাই, না থাকার মতো। কারণ মেয়ের বাপ জীবিত থাকতে, মেয়ের বাপ এবং মা জীবিত থাকতে, বড় ভাই জীবিত থাকতে, এই মেয়েকে ওই জামাইয়ের যে বন্ধু রয়েছে, ওই বন্ধুগুলোকে সন্তুষ্ট করার জন্য মেয়েগুলো সেখানে যায় কিভাবে? আপনি মরে যান তো আপনি জীবিত থেকে লাভ কি মিয়া? আপনি জীবিত থাকার পরও যদি আপনার মেয়ের চেহারা দেখে যদি বন্ধুদেরকে খুশি করা হয়, আপনি মরে যান। আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা বলেন সুন্দর করে, যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, পাগলও জন্ম দিতে পারে। দুধ পান করাইতে বললে মা হওয়া যায় না, পাগলিও দুধ পান করাইতে পারে। কথাটা একবার 100% সঠিক। ছেলের বন্ধুকে খুশি করার জন্য হ্যান্ডসাম চেহারা দেখে কিছু তরুতাজা মেয়েকে সামনে নিয়ে দাঁড় করানো হয়, বেপর্দা অসভ্য ইতর খাবিস কিছু মেয়েকার সেখানে নিয়ে দাঁড় করে ছেলেদেরকে আনন্দ দেওয়া হয়। তারপরে সেখান থেকে আবার আসে হাত ধোয়ানোর জন্য, জামাইকে হাত ধোয়ানোর জন্য এখানে কিছু খবিস অসভ্য কিছু মেয়ে এসে সেখানে আবার জানায় লিপ্ত হয়। আরে জামাই বিয়ে করার আগেই কয়েকবার জানা করে ফেলেছে, গেটের মধ্যে একটা করেছে, আবার হাত ধোয়ার সময় আরেকটা করেছে, বিয়ে করার আগেই কয়েকটা জানা করেছে সে। সম্পূর্ণ হারাম। এই মেয়েগুলোর বাপ এবং মা থেকেও না থাকার মতো। এই মেয়ের বাপ এবং মা উভয় দায়ুস, তারা জান্নাতে যাবে না। বাপ মা থাকতে মেয়ে এইভাবে ছেলেদেরকে খুশি করছে, আপনার মেয়ের চেহারা দেখিয়ে, আপনি বুঝতে পারছেন না? এরপরে আবার উকিল বাপ রয়েছে আমাদের সমাজে। এটাতে কি সংস্কৃতি! পুরা বিবাহটার মধ্যেই দেখলাম যে সব সংস্কৃতি হিন্দুদের থেকে মুসলিমদের মধ্যে রাসূলের যে সংস্কৃতি, রাসূলের যে আদর্শ, এটা খুঁজেই পাই না। উকিল বাপ রয়েছে, এখনো চালু, উকিল বাপ হতে হবে। ছি, উকিল বাপ বলতে ইসলামে কিছু নাই। মেয়ের অলি, ছেলের অলি, দুইজন সাক্ষী থাকবে, বাস বিবাহ সম্পাদন হয়ে যাবে। তুমি আবার উকিল পাইলে কই? এখন উকিল হয় 26 বছর একটা ছেলে বিবাহ করতে যাচ্ছে, তার উকিল বাপ হয় আরেকটা 26 বছরের ছেলে। আরে বেটা, ওই 26 বছরের ছেলেটা তোর বউকে বিয়ে করা জায়েজ, তুমি উকিল বাপ ডাকো কিভাবে? আবার শুধু তাই নয়, উকিল বাপ দিয়ে আবার উকিল বউকে বাড়ি থেকে একরিশকে আনে, তো তুমি বিয়ে করলে কেন? উকিল বাপ যদি বউকে আনতে হয় গিয়ে, উকিল বাপকে ওই মেয়ের জন্য বিয়ে করা জায়েজ, কিসের আবার উকিল বাপ? এটা ইসলামে কোনো স্থান নেই। তারপরে আবার উনি মুকুট পরে,
এটা হিন্দু সংস্কৃতি, আজ থেকে শুনে রাখবেন। যারাই বক্তব্য শুনছেন এই মুকুট কেউ পরবেন, এটা হিন্দুদের থেকে আনা। কে বলেছে আপনাকে মুকুট পড়তে? সারা জীবন মেয়ে টুপির খবর নাই, সারা জীবন আপনার ভালো কাজের খবর নাই, বিয়ের সময় গিয়ে আপনি একবার আল খেল্লা পরে আল্লাহ মাসে যে বসে থাকেন। টুপি পরলে পরবেন, না পরলে নাই। পাঞ্জাবি পরলে পরবেন, না পরলেন। এটা কি বিয়ে করার জন্য শর্ত নাকি? পরেন, ভালো কথা, যদি আপনি পরেন সমস্যা নাই, কিন্তু মুকুটটা পরবেন না। এই শেরওয়ানি মুকুট হিন্দুদের থেকে আমদানি করা। এরপরে আবার মুখে রুমাইল। আমি চিন্তা করে দেখলাম রুমাইলটাই কেন? পরে দেখলাম যে আরে ওই যে লজ্জা, যৌতুক নিয়েছে, এই লজ্জায়। হায় হায়, একটা মুসলিম যুবক বিয়ে করবে এইভাবে, এটা কখনো শোভনীয় নয়। এরপরে সবচেয়ে বড় সমস্যা এখন মুসলিম বিয়েকে কেন্দ্র করে যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা এমন কোন মুসলিম বিয়ে নাই যেই মুসলিম বিয়ের মধ্যে বিয়ে উপলক্ষে গায়ে হলুদ গান বাজনা হয় না। গায়ে হলুদ এটা অপর নাম হচ্ছে, গায়ে হলুদের আসরের অপর নাম হচ্ছে জেনার আসর। কিছু অসভ্য ইতর খবিস কিছু মেয়ে হলুদ শাড়ি কাপড় পরে তারপরে বিয়ের আগেই আবার সেই জামাইয়ের সাথে আরেকটা জানা হয়ে যায়। তো তুই তাকে হলুদ পরাতে আসলি কেন? তোর জন্য কি জামাই জায়েজ? সেখান থেকে কিছু মেয়ে আসবে ছেলের পক্ষে, ছেলের কিছু বন্ধু বান্ধবকে উন্মাদ করে দেওয়ার জন্য নারী পক্ষ থেকে কিছু খবিস শয়তান আসবে, এসে জেনার আসরকে, গায়ে হলুদের আসরকে জেনার আসরে ভরপুর করে দিয়ে যাবে, সবাইকে খুশি করে তৃপ্তি আনন্দ দিয়ে। বাস, হারাম, করা যাবে না, নিষিদ্ধ, এগুলো করা যাবে না, হারাম। এরপরে অবাধে চলে গান বাজনা। এখন আবার চালু হয়েছে বিয়ার, চালু হয়েছে ব্যারন্স, চালু হয়েছে মদ। মুসলিম সমাজের মধ্যে এখন বিবাহ উপলক্ষে এগুলো চলছে, কেউ কিছুই বলে না। একথাই নবী 1450 বছর পূর্বে বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহ নবী বলেছেন, আমার পরে একদল লোক বের হবে, তারা আমার উম্মত, তারা গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে, গায়িকা নায়িকাকে, মদ পান করাকে তারা হালাল মনে করবে। অথচ আল্লাহ নবী বলছেন, তিরমিজির হাদিস, ইন্নাল্লাহ হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাআজিফ ওয়াল কুবা, এই সমস্ত কিছু, ওয়াল মাআজিফ ওয়াল কুবা, এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ করেছেন হারাম, আর মুসলিম সমাজ এখন হালালের মতো করে এগুলো করছে। তাই শুকরে বানরে পরিণত হবে যারা গান বাজনাকে হালাল মনে করে, মদ পানকে হালাল মনে করে, নেশাদার দ্রব্যকে যারা হালাল মনে করে, তারাই শুকরে পরিণত হবে, তারাই বানরে পরিণত হবে। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে একটা হচ্ছে মুদমিনুল খামরি, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তার জন্য জান্নাত হারাম। ওয়া ইয়াযিফু আলা রুউসিহিম বিল মাযিফ আল মুগনিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলেন, তারাই শুকর হবে, তারাই বানর হবে যারা গান বাজনাকে হালাল মনে করে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করে, নেশাদার দ্রব্যকে হালাল মনে করে, যারা গায়িকা নায়িকাকে হালাল মনে করে, মানে হালালের মতো করে করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুকর এবং বানরে পরিণত করে দিবেন। আপনি বলে ঠেকায়েন। এই দিন খুব বেশি দেরি নয়, খুব বেশি দূরে সেই দিনটা নয়, আল্লাহ তাদেরকে শুকর এবং বানরে পরিণত করবেন যারা বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করে। আপনি সেই আযাব থেকে বাঁচতে চাইলে আপনি এখনই আল্লাহর কাছে তওবা করে রাস্তা থেকে ফিরে আসেন। আর আরেকটা বাপ হয়েছে, বাপকে গিয়ে যখন বললাম যে আপনার ছেলে বিয়ে উপলক্ষে গান বাজনা এই যে আমোদ প্রমোদ করতেছে, কিছু বলেন না। আরে 2-1 দিনই তো করবে, একটু আমোদ প্রমোদ কমুক না, ইয়ং ছেলে। ছি, বাপ কোথাকার। লোকমান তার ছেলেকে বলেছিল, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। বাপের মতো বাপ হলে ছেলেকে বলবেন, আই সাবধান, কিসের আবার গান বাজনা। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবে। লোকমান তার সন্তানকে বলেছিল, বৎস, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। বাপের মতো বাপ হলে ছেলেকে বলবেন, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে দূরে থাকবা। ছেলেকে বলতে হবে যদি বাপের মতো বাপ হন। আমোদ প্রমোদ করুক মানে ছেলেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, নিজেও তো জাহান্নামের দিকে যাচ্ছেন। একেবারে লাঠি হাতে নিয়ে ভেঙে চুরমার করে দিবেন যদি কোনো ছেলে বিয়ে উপলক্ষে গান বাজনা, মদের আসর, বিয়ারের আসর, এরপরে ব্যালেন্সের আসর, গায়ে হলুদের আসর, জেনার আসর, যা কিছু করে ভেঙে সব তছনছ করে দিবেন। এই হচ্ছে বাপ। এরপরে সেখান থেকে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে বউ গাড়িতে বসে থাকে। বললাম, বউ গাড়ি থেকে নামে না কেন? দুলাভাই গিয়ে বউকে কোলে করে গাড়ি থেকে আনতে হবে।
আস্তাগফিরুল্লাহ। দুলাভাই কতটুকু নির্লজ্জ বেহায়া চিন্তা করেন, মেয়েটা কতটুকু নির্লজ্জ বেহায়া চিন্তা করেন, আর ছেলেটাই বা কেমন বিয়ে তার বউকে আরেকজন কোলে নেয়। হারাম 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 হারাম, এটা করা যাবে না। এরপরে সেখান থেকে বউ এসে বউকে বাড়িতে আনার পরে আরো কাজ বাকি, বাপ মাকে গিয়ে সালাম করতে হবে, সালাম করতে হবে। আবার সংস্কৃতি, কদম মুসি সংস্কৃতি, এগুলো মুসলিম সংস্কৃতি নয়, এগুলো রাসূলের আদর্শ নয়। সর্বোচ্চ বলতে পারেন আসসালামু আলাইকুম, কেমন আছেন। মুসলিম সংস্কৃতি বিবাহ একটা ইবাদত, কিন্তু রাসূলের আদর্শ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আদর্শ নাই। সব হলো অন্যদের সংস্কৃতি, অন্য ধর্মের সংস্কৃতি। ইহুদি খ্রিস্টান হিন্দুদের সংস্কৃতিতে মুসলিম বিবাহটা এটা ভরপুর হয়ে গিয়েছে। এজন্য বিবাহ একটা ইবাদত, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা সম্পাদন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এখন আপনি যদি সম্ভব হয় স্ত্রীকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ও আরেকটা তো রয়েছে, এটা বললামই না, সব শেষ। কাজী বলছে এই দোয়া হবে, সব যে যেখানে আছে স্তম্ভিত হয়ে গেছে, এই মোনাজাত হবে। মহিলা পুরুষ যে যেই অবস্থায় আছে সবাই সেখানে হাত তুলে 1.5 ঘন্টা বিবেকটা মোনাজাত করলো। কাজী এমন মোনাজাত করেছে যে একবারে সুখে শান্তিতে হেদিনই ভরপুর করে দিয়ে আসছে। আল্লাহই জানি এটা কোথায় পাইলাম আমরা। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আপনি বরকতের জন্য সেখানে দোয়া করে দিবেন যে আল্লাহ সংসারে বরকত দান করুক, এই সংসারে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিবেন নেক সন্তান দান করুক, তাদের কল্যাণের জন্য আপনি দোয়া করে আসবেন। কিন্তু সেখানে এই যে বিশাল আয়োজন, আরে বাবা, মহিলা একেবারে হাতে ময়লা পরিষ্কার করে এই দোয়া মোনাজাত, মিস হলে কি জানি মিস হয়ে গেল, হাই হাই মোনাজাত পাইলাম না, হাই হাই। এবার আপনি স্ত্রীকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, সম্ভব হলে সালাত আদায় করে আপনার সাংসারিক জীবনে যাবেন, দোয়া পড়ে এমন এক ঘুম দিবেন, সকাল 9টায় উঠবেন। ফজরের নামাজ নাকি, মাথা খারাপ, সে বিয়ে করেছে এইটাই তো ঠেকায় পড়ে করেছে, ফজরের নামাজ। সম্মানিত উপস্থিতি, মুসলিম পরিচয়টা মোছার চেষ্টা করবেন না, মুসলিম পরিচয় ধরে রাখার চেষ্টা করুন। ইহুদির বাচ্চারা মুসলিম পরিচয়টাকে কবর দেওয়ার জন্য চেষ্টা করছে, প্রত্যেকটা রন্ধে রন্ধে ইহুদি সংস্কৃতি ভরপুর। এজন্য আজকের বিষয় ছিল বৈবাহিক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবী যেই পদ্ধতিতে বিবাহ সম্পাদন করেছেন, ওই পদ্ধতিতে বিবাহ সম্পাদন করতে হবে। এর নাম হচ্ছে আদর্শ, এর নাম হচ্ছে নবীর আনুগত্য, এর নাম হচ্ছে নবীর প্রতি ঈমান আনয়ন করা। জীবনের প্রত্যেকটা কাজ হবে নবীর পদ্ধতিতে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সময় শেষ করে দিলাম, আরো অনেক রয়েছে, এগুলো আমরা সংক্ষিপ্ত আকারে আজকে জানলাম, সামনে আরো ইনশাআল্লাহ জেনে নিব, সেগুলো মানার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন।